আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দুর্নীতি দমন কমিশন দুদকে কিন্তু নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকেই জানেন, অনেকেই জানেনই না। ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন, বিষয়টা জানতে পারবেন। আবেদনের প্রসেস, বয়স, যোগ্যতা সবকিছু কিন্তু সুন্দরভাবে আলোচনা করা আছে। ফুল ভিডিওটা আপনারা দেখবেন, এখান থেকে কিভাবে আবেদন করবেন সবকিছু কিন্তু সুন্দরভাবে আমি আলোচনা করে রাখছি। এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে জানার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে এবং পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। কারণ শুধু আবেদন করলে হবে না। আমি কিন্তু আমার চ্যানেলে যখন পরীক্ষা হয় এসএমএস আসে তখন কিন্তু আমি শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে আমি কিন্তু সবকিছু আপলোড করি। এজন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা প্রথম থেকে দেখব দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় ঢাকা। তো এরপর আমরা এখান থেকে দেখব দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পাশে উল্লেখিত জাতীয় বেতন স্কেল ২০১৫ বেতনক্রম অনুযায়ী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। আমরা এখান থেকে দেখব মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কনস্টেবল পদ। তো এটাতে কিন্তু অনেকে আবেদন করে থাকেন। এটার জন্য অনেকেই সময় ধৈর্য ধরেও থাকেন। তো এটা আমরা দেখব এখান থেকে। তো কনস্টেবল পদে যারা আবেদন করবেন এজন্য আপনাকে যে বিষয়গুলো জানতে হবে। তো এর মধ্যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখব আগে গ্রেডটা। তো এটা হলো ১৭তম গ্রেড। কনস্টেবল পদের যে চাকরি এটা হচ্ছে ১৭তম গ্রেড। ১৭তম গ্রেডের অনুযায়ী বেতন স্কেল হচ্ছে আপনার ৯,০০০ থেকে ২১,০০০ টাকা। তো এরপর আমরা দেখব এখান থেকে পদসংখ্যা। তো এটাতে ৯১ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো আপনারা দেখতেই পারছেন ৯১ জনের একজন পদসংখ্যা। এখান থেকে দেখব হচ্ছে আমরা যে যোগ্যতা আরকি। যোগ্যতা হচ্ছে আপনার যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে ২য় বিভাগে মাধ্যমিক স্কুল, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন। আপনি কিন্তু কনস্টেবল পদে আবেদনের যোগ্যতা অর্জন করবেন। এখান থেকে মেইন যে বিষয় দেখলাম ১৭তম গ্রেড ৯,০০০ থেকে ২১,০০০ টাকা বেতন স্কেল, কনস্টেবল পদ এবং ৯১ জনকে নিয়োগ দিবে এবং এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো আরো একটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আছে। যে জেলাতে করবেন চাইলে এটাতেও করতে পারেন। তো এই আরেকটা পদ হচ্ছে অফিস সহায়ক পদ। তো এটা হলো ২০তম গ্রেডের। তো এটার বেতন স্কেল হচ্ছে ৮,০০০ থেকে ২০,০০০ টাকা। তো ৮ম শ্রেণী পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এটা হচ্ছে পদের সংখ্যা ১০ জন মাত্র নিয়োগ দেওয়া হবে। তো কনস্টেবল পদে ৯১ জন এবং অফিস সহায়ক পদে ১০ জন। তো এখানে মোট হচ্ছে ১০১ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। যে যেটাতে চান আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব আবেদনের প্রসেসটা, তারপরে আমাদের এখান থেকে পেমেন্টের বিষয়টা দেখব আমরা এবং কি আপনার থাকা লাগবে সেটাও কিন্তু আমরা দেখব। তো এখান থেকে হচ্ছে আবেদনের জন্য আপনাকে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত হলেই আপনি আবেদন করতে পারবেন। এখান থেকে দেখতেই পারছেন ৩২ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে। তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র আহরণ করতে হবে। অর্থাৎ কেউ যদি কোনো জায়গায় জব করে থাকেন সরকারি বা বেসরকারি অবস্থায়, তাকে কিন্তু সে যদি ওইটাতে বাদ দিয়ে এটাতে আসেন, তো অবশ্যই কিন্তু তাকে ওখানকার অনাপত্তিপত্রটা কিন্তু নিয়ে এসে এখানে জমা দিতে হবে। তো এরপরে দেখব এখান থেকে নিয়োগের ক্ষেত্রে সরকারের কমিশন বিদ্যমান, পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। অর্থাৎ নতুন করে যদি কোনো নিয়ম নীতিমালা পরিবর্তন করে, সেটা কিন্তু আপনাকে এখানে সেটা কিন্তু নিয়ম নীতিমালার কিন্তু মধ্যে সংশোধন করা হবে। এ বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো কিছু চলবে না। তো এরপর আমরা দেখব ১ ও ২ নং পদের বর্ণিত প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনাকে ৬ টাকা সার্ভিস টেলিটক চার্জ, অর্থাৎ ৫৬ টাকা পেমেন্ট খরচ হবে। তারপরে ২ টা এসএমএস বাবদ, যারা টেলিটকে এসএমএস দেন, এসএমএস এর মাধ্যমে, তো এটাতেও কিন্তু ২ টাকা খরচ হয়। অর্থাৎ আপনার হচ্ছে এখানে ৬১ টাকা কিন্তু পেমেন্ট খরচ হবে। তো এরপর আমরা দেখব এখান থেকে টেলিটকের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করতে হবে এসএমএস এর মাধ্যমে। তো এরপরে দেখব এখানে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করতে পারবে। তো এখানে যে পদ আছে ৯১ জন, এটা কিন্তু আপনার কম বেশি হতে পারে। তো বিশেষ করে এখানে কম হয় না, হইলে বেশি হয় আরকি। এই বিষয়টা আমরা জানাই রাখলাম। তো এখানে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। আপনি ১৮ থেকে ৩২ হলে কিন্তু আবেদন করতে পারবেন। এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। পরবর্তীতে কিন্তু আবেদনের পরে অর্থাৎ চাকরি হওয়ার পরে কিন্তু আপনার যদি কোনো এক্সট্রা পড়ালেখা থাকে সেগুলো কিন্তু আপনি আর পরবর্তীতে আপডেট করতে পারবেন না। এজন্য আপনাকে প্রথমে সবকিছু করে নিতে হবে। তো এসএসসি ও সমমানে এইচএসসি সমমান এবং অনুমতি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে বিভাগ শ্রেণী সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। এই বিষয়টাও কিন্তু এখানে দেওয়া আছে। তো মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো এরপরে দেখব আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী। এখানে হচ্ছে আপনি আবেদন পূরণের জন্য accteletic.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের এখানে তারিখ দেওয়া আছে ১৩ আগস্ট থেকে সামনের মাসের ১১ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সময় আছে। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে।
তো acc-teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন আপনি অনলাইনেও করতে পারবেন। আপনি আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এজন্য আপনাকে একটা মোবাইল নাম্বার দেবো। এখানে আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এই নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে 0177 017758303120 0177075758303120 এই নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, যোগাযোগ করে কিন্তু আপনার ডিটেলসগুলো দিতে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন ঘরে বসে। তো আমরা কি লাগবে এখানে আমি একটু বলে দেই। আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এগুলো আপনার বাংলাতে ইংরেজিতে লাগবে এবং সার্টিফিকেট যেভাবে দেওয়া আছে এইভাবে দিতে হবে এবং পাশাপাশি জন্ম নিবন্ধনটা জন্ম তারিখটা দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের সংখ্যাটা দিতে হবে এবং আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। আপনি চাইলে একটা মেইল নাম্বারও দিতে পারেন, মেইলও দিতে পারেন, যেটা আপনার অপশনাল যে বিষয়টা সেটা কিন্তু। এবং আপনাকে জেলা দিতে হবে, উপজেলা দিতে হবে এবং আপনার পোস্ট অফিস পোস্ট কোডটা দিতে হবে এবং এসএসসি এইচএসসি যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু আপনাকে দিতে হবে এবং পাশাপাশি সর্বশেষ যেটা লাগবে একটা আপনার ছবি লাগবে এবং একটা স্বাক্ষর লাগবে। এই বিষয়গুলো আপনি দিলে, আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিলে আমি কিন্তু আপনাকে আবেদনটা করে দিতে পারবো। আবেদন করে আপনার যে অ্যাপ্লিকেশন কপিটা সেটা কিন্তু আপনার পিডিএফটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো। তো এরপর আমরা দেখবো এখান থেকে 300 বাই যাদের পিসি ল্যাপটপ কম্পিউটার আছে ঘরেরই তারা কিন্তু আবেদন করতে পারবেন। 300 বাই 300 পিক্সেলের ছবি এবং 300 বাই 80 পিক্সেলের স্বাক্ষর লাগবে। এরপরে আপনাকে যে বিষয়টা লাগবে এখানে 1 নং 2 পদের জন্য 56 টাকা এবং আপনার 56 টাকা এবং 2টা এসএমএস এর জন্য মোট 61 টাকা খরচ হবে আরকি। 2টা এসএমএস এর 2টা আবেদনের জন্য। তো এখান থেকে আমরা দেখব এর পরবর্তী বিষয়গুলো। তো এখান থেকে আবেদনের জন্য যে পেমেন্টের সিস্টেমটা দেওয়া আছে এসিসি স্পেস ইউজার আইডি স্পেস 16322 নাম্বার আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে কিন্তু বিষয়গুলো সব সুন্দরভাবে দেওয়া আছে। সো যারা আবেদন করবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তীতে যে কোনো কিছু বিষয়বস্তু আপনি জানতে পারবেন এবং কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখব যে আপনার লিখিত এগুলো হচ্ছে পরবর্তী বিষয় যেগুলো আপনার নির্বাচন আপনাকে কিভাবে সিলেক্ট করা হবে। তো এখানে পরীক্ষা হবে আপনার পরীক্ষা হচ্ছে আপনার কিভাবে হবে সেটা দেওয়া আছে এখানে। লিখিত পরীক্ষা এমসিকিউ বাংলা ইংরেজি সাধারণ গণিত থেকে আসবে ৭০ মার্ক এবং মৌখিক পরীক্ষাতে 30 মার্ক এবং শারীরিক যোগ্যতার বিষয়টাও এখানে উল্লেখ করা আছে কিভাবে শারীরিক যোগ্যতা উল্লেখ করা এগুলো সব দেওয়া আছে। সো আপনারা এগুলো পরবর্তীতে দেখতে পারবেন, এগুলো এক এক করে আপনাদেরকে পিডিএফটার মাধ্যমে জানতে পারবেন। সো ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন এবং অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। এ পর্যন্ত আজকের ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।